হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো আর অবশ্যই লাঞ্চ নিয়ে বসে পড়েছো। জানি না মাঝখানে একদিন দুদিন একটু ব্রেক হয়ে যাচ্ছে, তাই জন্য তোমরা সেই কন্টিনিউয়েশনটা আছে কি না আমি ঠিক জানি না। এখন বাজে 2:10 আর এতক্ষণ ধরে এসির লোক এসেছিলো, সেই নিয়ে এক পর্ব চললো, যেটা তোমরা ব্লগে দেখতেই পাবে লাস্ট অবধি সব কিছু। তো এখন বসেছি সব সেরে লাঞ্চ নিয়ে। চুল উঠছে, পাখা চলছে তো একদম মাথার উপরে। যাই হোক, আজকের মেনু তো তোমরা দেখেইছো। আজকে পটল পোস্ত করেছিলাম আর মাছের ঝাল আছে, আর পটল পোস্ততে একটা চামচ আছে। তার কারণ হচ্ছে আমি অল্প নেবো, রেখে দেবো কালকের জন্যে। পুরোটা পারবো না, শুধু শুধু হাত দিয়ে ফেললে না নষ্ট হয়ে যায়, যে কারণে আমি তুলে নেবো একটু। কালকে কোনো ইটিং শো করিনি, কেননা সেরকম কিছুই খাইনি জানো তো। এমনি আলু ভাতে ভাত, একটা ডিম সেদ্ধ এই খেয়েছি। ভাবলাম এটা আর কি নিয়ে ক্যামেরার সামনে বসবো। যদিও আমি সেই অর্থে ইটিং শো করি না যে পঞ্চব্যঞ্জন করে খাবার নিয়ে বসেছি, খাবার দেখাচ্ছি, তা কিন্তু একেবারেই নয়। আমার যাই হয় না কেন সেটাই আমি নিয়ে বসি। আমার পারপাস হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়া। একা একা খেতে ভালো লাগে না, তাই। কিন্তু একেবারেই আলু সেদ্ধ ভাত নিয়ে বসেছিলাম তো, মানে মনে হলো যে দূর, এ আর কি নিয়ে বসবো, ক্যামেরা খুলবো, তার থেকে খেয়েই নি। এই যে আমি কিছুটা কেটে নিলাম আর কিছুটা রেখে দিলাম, জানো। এটা আমার কালকের একটা আইটেম হয়ে রইল। পুরোটা তো খাওয়া এখন সত্যি সম্ভব না, জোর করে করে কেনই বা খাবো। তার থেকে অল্প নিয়ে নিলাম, আমার যতটুকু এনাফ আজকের মতো নিয়ে নিলাম। আলু আর দিইনি জানো। আলু দিলে রান্না করতেও তো অসুবিধে মানে টাইম টেকিং আর কি। আগের থেকে সেদ্ধ করা থাকলে তবু হতো, সেটা তো করিনি। তাই জন্য জানি আলু দিলে অনেক টাইম লাগবে, তার থেকে শুধু পটল দিয়ে আর পোস্ত দিয়ে করেছি। ঝিঙেটা আমি আবার খাই না, যে কারণে ঝিঙে পোস্ত ব্যাপারটা সেটা কিন্তু ভালো হয়েছে জানো। ঝিঙে পোস্ত একটা টিপিক্যাল খাবার, কিন্তু আমাদের বাড়িতে জীবনে কোনো দিন হয়নি। কিছু কিছু খাবার আমার মনে হয় আমার মা খেত না হয়তো, সেই জন্য আর আমাদের বাড়িতে সেটা চালুই কোনোদিন করেনি। আবার আমি সেটা খাইনি, জানি না, আমিও কোনোদিন চালু করিনি। এসি নিয়ে কি ঝামেলা হয়েছে না হয়েছে সেগুলো সব তোমরা ব্লগে পাবে। খেতে বসে আর আমি আর এই আমার ঝামেলার কথা ডিসকাস করতে ভালো লাগে না। ম্যাগির খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আজকে রান্না করতেও দেরি হয়েছে, খেতেও দেরি হলো। আসলে শনিবার রবিবার গুড্ডির ছুটি থাকে, তো ওই দুদিনে একটুখানি আমাদের মামের চ্যাটিং চুটিং হয়। অন্য দিনগুলো অফিস থাকে, আর ওর অফিসটা তো জানোই তোমরা একটা অড শিফট, মানে নাইট, বিকেল, ওদের ওখানকার বিকেল 3টে থেকে আরম্ভ হয় আর শেষ হয় রাত্রি 11:30। অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করলো টুকটাক করে,
তখন একটু আধটু কথা হয়, ও তো টায়ার্ড থাকে না, ওরও তো ঘুম পায়। তাই শনি রবিবার আমাদের হাই টাইম মা মেয়ের গল্প করা। আজকে মাছের ঝালটা কিরম হয়েছে এবার দেখবো। কেন বলো তো, মাছের ঝালে আজকে আমি না ওই সুইট চিলি সস ওটা অ্যাড করেছি। জানি না খেতে ভালো হবে কি হবে না, জাস্ট মনে হলো একটু অ্যাড করে দেখি, একটু টক টক মিষ্টি মিষ্টি। আগে যেন কি একটা রান্নায় অ্যাড করেছিলাম, ঠিক মনে নেই কিসে একটা অ্যাড করেছিলাম বলো তো, ভুলে গেছি। খুবই ভালো খেতে হয়েছিল, আমার মনে নেই। তোমাদের যদি কারোর মনে থাকে কমেন্ট বক্সে লিখো তো, কিসে একটা যেন এই সুইট চিলি সসটা অ্যাড করেছিলাম। খেতে ভালো লাগছে, কিন্তু একটু টক টক মতো বেশি লাগছে। মাছের ঝালে দেওয়া যাবে না, সব কিছুতে কি আর সব জিনিস চলে বলো। আমি দিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে গেলাম, কিন্তু খুব একটা ভালো লাগছে না। টক ভাবটা বেশি লাগছে। পুরো গিলে খেলাম, একদম ভালো হয়নি। মাছের ঝালে দেওয়া যাবে না, বুঝে গেছি। কি ভাবছি মাছটা ঠিক আছে, তাই জন্য খেতে পাচ্ছি। ভাতটা এত টক লাগছে, তোমরা যদি আমার দেখে এই সসটা কিনে থাকো, মাছের ঝালে কোনোদিন দিতে যেও না। আমি অলওয়েজ অনেস্ট রিভিউ দিই, এরম না যে ক্যামেরাতেই তোমরা তো স্বাদটা বুঝতে পারছো না, কিন্তু বলে দেবো যে হেভি খেতে হয়েছে। একদমই নয়, জঘন্য হয়েছে, মানে খুবই টক। টক আমি কিন্তু তেঁতুল জল, তেঁতুল এসব খাই জানো তো, মানে ওই লেভেলের টক খেতে পারি। কিন্তু এই টকটা না কিরম একটা মানে বিটার টাইপের, একদম মানে খুব বলবো কি বলবো, মানে বিট যে টকটা বিচ্ছিরি লাগছে। মাছের ঝালটা বেকার, শুধু ভাতটা ফেলে দেবো তাই জন্য গিলে খেয়ে নিলাম। পোস্তটা তুলে রেখে দেবো, এটা কালকে আবার হয়ে যাবে। কালকে ইটিং শো যখন করব তখন এই পোস্তটা দেখবে, তারপর সঙ্গে দেখছি কি করা যায়। সেটা আবার কালকের চিন্তা, কালকে, আজকে আর পারছি না চিন্তা করতে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যে গিয়ে একটু এসিতে আরাম করে শোবো সেই উপায় নেই। যাই হোক, কি আর করা যাবে, যেরকম পরিস্থিতি সেরকম তো মেনে নিতেই হবে, তাই না? হাত পা ছুঁড়লে তো আর
ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে না, তো চালাতেই হবে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তাহলে যদি তোমাদের আজকের মেনু, আজকের খাওয়া দাওয়া ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার কালকে আর একটা মেনু নিয়ে চলে আসবো। এই পোস্তটা কিন্তু থাকবে, তারপর অন্য একটা কোনো মেনু থাকবে তার সঙ্গে অ্যাডিশন। তো যাই হোক, তো তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।